এই বছরের প্রথমবার আমাদের বাড়িতে আনারস হরব হয়েছে, আর সেটা আমি ভিডিও করব না সেটা কি হয় বলো। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমাদের আদিবাসীদের প্রিয় একটি খাবার, যেটা কিনা আনারস হরব নামে পরিচিত আমাদের চাকমাদের কাছে। তো প্রথমে আমরা আমাদের হরবর জন্য একটা পাখা আনারস নিয়ে নিয়েছি। তারপরেই তো এখানে আমি সিদল পোড়ার জন্য আগে নুন মাখিয়ে নিচ্ছি। সিদল পোড়ার আগে যদি নুন মাখানো হয় তাহলে হচ্ছে সিদলটা ভালোভাবে পুড়ে যায়। তারপরেই তো আমি একদম মাটির চুলায় তো লাল লাল করে কয়লা হয় তার উপরে আমার সিদলটা পুড়ে নিচ্ছি। সিদল পোড়ার জন্য কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্পতেই সিদলটা পোড়ানো হয়ে যায়। আর এই তো দেখতে পাচ্ছ আমার সিদলটা পোড়ানো হয়ে গেছে, আর আমার সিদল পোড়ার কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। তারপরেই তো এখন আমরা বেটে নিচ্ছি কাঁচা শুন মরিচ। এখানে আমরা মরিচগুলো সেদ্ধ করি নাই, কারণ এই ভর্তাগুলো মানে হরবগুলো আর কি কাঁচা মরিচ দিয়েও করা যায়। মরিচগুলো যখন বাটা হয়ে যাবে তখন সেখানে অল্প একটু পানি দিয়ে তার উপরে আমরা পোড়া সিদলটা অ্যাড করে নিব, আর সেটা মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব একদম। আমাদের শীতল মরিচের মিশ্রণটা যদি হয়ে যায় তারপর আমরা চলে যাব আনারস কাটার জন্য। আমাদের বাড়িতে এই বছরের প্রথমবার আনারস উঠেছে, আর এই আনারস গুলো একটা মনে হয় 20 টাকা করে বিক্রি হচ্ছিল, মা বাজার থেকে কিনে এনেছে। এই আনারস হরবগুলো অনেকে অনেক রকম ভাবে করে থাকে, যেমন ধরো আজকে আমরা কাঁচা মরিচ দিয়ে আনারস হরবটা করছি, অনেকে কিন্তু মরিচগুলো সেদ্ধ করার পরেই এই হরবটা করে থাকে। এই হরবটা ভাতের সাথে মানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু অসাধারণ হয়। তারপরে এই তো আনারসগুলো মরিচের উপর দেওয়ার পরে সেখানে পরিমাণ মতো লবণ অ্যাড করার পরে আমরা মরিচের সাথে আনারসগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ আমাদের হরবটা অলরেডি হয়ে গেছে, আর এই হরবটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আমি যদিও একটা কম খাই এই আনারস হরব, তারপরে বলবো জাস্ট অসাধারণ হয়েছে আর কি। আর আজকে আমার এই আনারস ভর্তার সাথে দুপুরের লাঞ্চে ছিল হচ্ছে মুরগি, তারপর ছিল হচ্ছে আমাদের আদিবাসীদের প্রিয় খাবার সিদল দিয়ে বেগুন, আর সাথে হচ্ছে বরনা শাক। এটা কিন্তু আমাদের চাকমাদের অনেক 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 প্রিয় একটি খাবার। যদিও আমি বরনা শাক খাই না, আমার ঘ্রাণটা কেন জানি পছন্দ হয় না, কিন্তু তারপরেও বেগুনের সাথে যদি বরনা শাক রান্না করা হয় তাও আবার সিদল দিয়ে, সেটা কিন্তু অনেক 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 মজার হয়। আবার অনেকেই কিন্তু শুধুমাত্র বরনা শাক সিদল দিয়ে গুদিয়ে বানিয়ে খায়। তো খেতে খেতে আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমাদের আদিবাসীদের স্টাইলে পেয়ারা হরব খেয়ে দেখবে সিদল দিয়ে, যেটা কিনা অনেক মজা, তোমাদেরও আই হোপ অনেক ভালো লাগবে। তারপর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। টাটা, বাই বাই।